হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? অনেক দিন ধরেই ভাবছিলাম তোমাদের সঙ্গে চিকেনের এই রেসিপিটা শেয়ার করি। তো আজকে আমার মেয়ের আবদারে যখন বানালাম তখন তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। দেখো, এখানে আমি 500 মতো আমি চিকেন নিয়েছি এবং চিকেনটাকে ভালো করে ধুয়ে এর মধ্যে আমি একটু লবণ মিশিয়ে নিলাম। একটু লবণ বেশি করেই দিলাম, যতটা স্বাদ মতো, কারণ পুরো রেসিপিটাতে আমি আর লবণ দেব না। এরপর আমি মিশিয়ে দেব গুঁড়ো গোলমরিচ। এই গুঁড়ো গোলমরিচ দিয়ে মাখালে একটা সুন্দর স্বাদ আসে। তোমরা যদি গোলমরিচের ঝাল না খাও তাহলে তোমরা স্কিপ করতে পারো। এরপর আমি মিশিয়ে দিচ্ছি আদা আর রসুন বাটা। আর এই আদা এবং রসুনটাকে আমি মিক্সিতে একটু জল দিয়ে পেস্ট করে নিয়েছিলাম। কেন জল দিয়ে করেছি? কারণ এই আদা আর রসুনের জলটা আর এই চিকেন থেকে যে জলটা বেরোবে সেটা দিয়েই কিন্তু পুরো রান্নাটা হয়ে যাবে, চিকেনগুলো বয়েল হয়ে যাবে। এরপর আমি গন্ধরাজ লেবু একটু এর মধ্যে চিপে দিলাম। এই গন্ধরাজ লেবুটা দিলে খুব সুন্দর একটা গন্ধ ও স্বাদ হয়। তোমরা চাইলে পাতিলেবু দিতে পারো। তো এবার আমি পুরো চিকেনটাকে এইভাবে হাত দিয়ে সুন্দর করে মেখে নেব। তো মেখে দেখো, চিকেনের যে আদা রসুন বাটা থেকে যে জলটা বেরিয়েছে ওই জলটা দিয়েই কিন্তু চিকেন থেকে যে জলটা বেরোবে সেটা দিয়েই পুরো রান্নাটা হয়ে যাবে। তো এখন চলো চিকেনটা রেখে আমি কিছু ভাজা মশলা বানিয়ে নেব। দেখো, তো এখানে কিছু মশলা আছে, গোটা জিরে, এলাচ, কটা দারচিনি, তো লবঙ্গ, এগুলোকে আমি একটু শুকনোভাবে দেখো ভেজে নেব মচমচে করে। তো এটা পুরো পুরো হাই ফ্লেমে দেবে না, তাহলে এই গোটা জিরে বা মশলাগুলো এগুলো পুড়ে যেতে পারে। কিন্তু মোটামুটি মচমচে করে ভেজে নামিয়ে নিতে হবে। নামিয়ে রাখলাম। এবার আবারও কিছু মশলা দেখো আমি এবার আরেকটু ভেজে নেব। তারপর সবগুলো একসঙ্গে মিক্সিতে আমি গুঁড়ো করে নেব। তো এখানে রয়েছে দেখো কাসুরি মেথি, মতো শুকনো লঙ্কা, কাজু বাদাম, গোটা ধনে, এগুলোকেও আবার আমি এই 1-2 মিনিট মতো এইভাবে মচমচে করে একটু ভেজে নেব। তো এটা থেকে এত সুন্দর মশলাগুলো ভাজার সময় গন্ধ আসছে বন্ধুরা। দেখো, তো আমি নামিয়ে নিয়েছি আগের মশলাটা, আর এখন যেটা ভাজলাম সব একসঙ্গে মিক্সিতে নিয়ে চলো বেটে নিই। তো মিহি করে গুঁড়ো করে মশলাটা রেডি হয়ে গেছে, দেখো ঠিক এই রকম। আর এই ভাজা মশলাটা থেকে এত সুন্দর গন্ধ আসে, কি বলবো, রান্না করার সময় তো খুবই সুন্দর গন্ধ বেরোয়। তো আবার কড়াই বসিয়ে আমি এর মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। পুরো রান্নাটা তোমরা সর্ষের তেলেই করতে পারো, কিংবা যদি চাও তো তোমরা সাদা তেলও, মানে রিফাইন অয়েলও তোমরা ইউজ করতে পারো। তো তেলটা গরম হয়ে আসলে আমি এর মধ্যে যে কুচনো পেঁয়াজটা ছিল কেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। দেখো, কুচনো পেঁয়াজটা আমি এইভাবে কুচিয়ে রেখেছিলাম। এইবার আমি এই পেঁয়াজটাকে দেখো এইভাবে পেঁয়াজটাকে আমি দিয়ে দেব। তেল বেশ গরম হয়ে গেছে। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি একটু হাইয়ের দিকেই রেখেছি। এবার এই পেঁয়াজটা দিয়ে সুন্দর করে আমি ভেজে নেব। তো ততক্ষণই আমি ভাজবো যতক্ষণ পেঁয়াজের রঙটা বেশ ব্রাউন হয়ে যায় আর পেঁয়াজ থেকে একটু জল ছাড়তে লাগে এবং পেঁয়াজটা নরম হয়ে আসে, ততক্ষণ পর্যন্ত আমি এটাকে হাই ফ্লেমে ভেজে নেব। ওই ধরে নাও 2-3 মিনিটের মধ্যেই পেঁয়াজটা সুন্দরভাবে এরকম ভাজা ভাজা হয়ে আসবে। এরপর আমি এর মধ্যে দেখো যে চিকেনটাকে মেখে রেখেছিলাম, দেখো ওটা থেকে অনেকটাই কিন্তু জল বেরিয়ে এসছে, কারণ লেবু এবং নুন দিয়ে এটাকে আমি ম্যারিনেট করে রেখেছিলাম। তো তোমরা এই চিকেনটাকে যদি আধা ঘন্টা মতো রাখতে পারো এভাবে মেখে, তো খুবই ভালো হয়। চলো চিকেনটাকে এর মধ্যে মিশিয়ে দিই। দেখো মিশিয়ে দিলাম, দিয়ে এইবার সুন্দর করে আমি নেড়ে চেড়ে নেব। চিকেনটা পেঁয়াজের সঙ্গে প্রায় 4 থেকে 5 মিনিট এইভাবে সুন্দরভাবে নাড়তে থাকবো। তো গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই রেখো। এই সময় জোরে দিয়েই তোমরা এইভাবে চিকেনটাকে ভালো করে পেঁয়াজের সঙ্গে মেখে নেবে, মিশিয়ে দেবে। দেখো, এরপর দেখবে আস্তে আস্তে চিকেন থেকেই কতটা জল বেরোবে, যেটাতে আপনা দিয়েই চিকেন
অনেকখানি সিদ্ধ হয়ে যাবে। দেখো এখানে জল বেরোতে শুরু হয়ে গেছে চিকেনটা থেকে। আর এটাই কিন্তু তোমরা গুঁড়ো হলুদ ইউজ করবে না, কারণ যে মশলাগুলো দেব সেগুলোতেই সুন্দর একটা অন্যরকম সুন্দর কালার আসবে। আর দেখো চিকেনটা আস্তে আস্তে জল ছাড়ছে, উপর দিকে তেলও ছেড়ে এসছে, বেশ দেখতে পাচ্ছ তোমরা পাশ থেকে যে আস্তে আস্তে চিকেন গা থেকে তেল ছেড়ে আসছে। এরপর আমি যে গুঁড়ো করে রেখেছিলাম যে ভাজা মশলাটা, কি অপূর্ব এটার গন্ধ আসে না, কি বলবো। তো এখান থেকে কয়েক চামচ মশলা নিয়ে আমি চিকেনের মধ্যে এইভাবে ছড়িয়ে দিলাম। দিয়ে এবার আমি আবার পুরো মশলাটাকে চিকেনের সাথে মিশিয়ে নেব। এবার সুন্দর করে নেড়ে নিতে হবে প্রায় 5 থেকে 6 মিনিট পর্যন্ত। আর এই মশলাটা মেশানোর পর একটা অপূর্ব সুন্দর গন্ধ আসছে, যেন আমার তো মনে হচ্ছে এখনই চিকেনগুলো খেতে থাকি। বাট না, চিকেনটা এখনও রেডি হয়নি, চিকেনটা সিদ্ধ হবে, মশলাগুলো সুন্দরভাবে মিশে যাবে। তো এইভাবে মশলাটা দেওয়ার পর নেড়ে চেড়ে নিতে হবে 5 থেকে 6 মিনিট পর্যন্ত। তো তোমরা এটা একটা আন্দাজেই তোমরা করো যতটা সময় লাগে চিকেনটা সিদ্ধ হওয়ার জন্য। আর এরপর আমি এর মধ্যে দেব কিছুটা দই। তো 1 বাটির মতো দই আমি অল্প ফেটিয়ে রেখেছিলাম, আর একটু ফেটিয়ে নিয়ে আমি বেশ কয়েক চামচ দিয়ে দেব। ওই 1 চামচ মতো বাকি রেখে আমি পুরোটা দই প্রায় দিয়ে দিচ্ছি, অল্প একটুখানি রেখে বাকি সবটাই দিয়ে দিলাম। দইটা দিয়ে দেওয়ার পরে চলো এবার মিশিয়ে নিচ্ছি। দেখো কি সুন্দর তেল ছাড়তে শুরু করেছে এবং কালারটাও খুব সুন্দর আসছে। দেখো দইটা দিয়ে আবারও আমি 4 থেকে 5 মিনিট এইভাবে নাড়াচাড়া করব। কি সুন্দর রঙটা যে এসছে দেখো। আর চিকেনটা অনেকটাই সিদ্ধ হয়ে এসছে, আর অল্প 30% মতো আর একটু সিদ্ধ হয়ে যাবে। দেখো আমি কিন্তু বন্ধুরা একটুও জল দিইনি, বলেছিলাম আগেই যে আদা রসুন বাটাটা একটু পাতলা করে জল দিয়ে পেস্ট করেছিলাম, ওটা থেকে অল্প জল বেরিয়েছিল, আর চিকেন থেকে যে জল বেরিয়েছে তাতেই কিন্তু পুরো রেসিপিটা কমপ্লিট হয়ে যাবে আর চিকেনগুলো বয়েল হয়ে যাবে। তো ঢেকে দিয়েছিলাম, ঢেকে দিয়ে আর 3-4 মিনিট মতো এইভাবে সিদ্ধ করার পর দেখো চিকেনটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি উপর থেকে কিছুটা পরিমাণ ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম, কিছুটা পরিমাণ ফ্রেশ ক্রিম দিয়ে এরপর আবার এই ক্রিমটাকে একটু মিশিয়ে দেব চিকেনের সাথে মিশিয়ে দেওয়ার পর যে কুচনো ধনে পাতাটা রেখেছিলাম এটা উপর থেকে দিয়ে দেব। তো কুচনো ধনে পাতাটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব এবং দেখো সুন্দরভাবে মিশিয়ে নিব। কি সুন্দর যে কালারটা আসে পুরো হয়ে গেলে তোমরা দেখতে পাবে। এটার মধ্যে কিন্তু আমি একটুও হলুদ গুঁড়ো দিইনি বা কোনো কাশ্মীরি মির্চ বা কিছুই না, শুধুমাত্র এটা দেখো শুকনো লঙ্কা দিয়েছিলাম। আর কি সুন্দর কালারটা এসেছে এবং গন্ধটা তোমরা যখন নিজেরা বানাবে তখন বুঝতে পারবে যে কেন আমি এতবার বলছিলাম যে খুব সুন্দর গন্ধ আসে। তো এই চিকেনটা পুরোপুরি রেডি হয়ে গেছে। উপর থেকে কটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম, তোমরা চাইলে নাও দিতে পারো। আর পুরো চিকেনটা রেডি হয়ে গেছে। দেখো উপর থেকে আবারও একটু ধনেপাতা কুচি এভাবে ছড়িয়ে দিয়েছি। আর এই চিকেনের রেসিপিটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা প্লিজ আমাকে কমেন্ট করে জানিও, ভালো লাগলেও জানিও, আর যদি মন্দ লাগে সেটাও জানিও। আমি তাহলে আরেকটু ভালো করে চেষ্টা করব। যদি অন্য কোনো রেসিপি তোমাদের জানার থাকে, আমি যদি সেটা করতে সমর্থ হই আমি নিশ্চয়ই করে দেখাবো। আর এই রেসিপিটা পোলাওয়ের সঙ্গে খুবই সুন্দর এই চিকেনটা খেতে লাগে, তাই একটু পোলাও বানিয়ে নিয়েছিলাম। তো এই পোলাওয়ের সাথে চিকেনের এই রেসিপিটা পুরো রেডি হয়ে গেছে, অপূর্ব সুন্দর গন্ধ আসছে এবং তার সাথে সাথে আমারও লোভ লাগছে। তো বন্ধুরা তোমাদের আজকের এই চিকেনের রেসিপিটা
কেমন লাগলো তোমরা কিন্তু আমাকে জানিও। আর যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর যদি তোমরা ফেসবুক থেকে দেখছো তাহলে আমার পেজটাকে ফলো করে দিও প্লিজ। চলো তো।